প্রথমেই তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে। আজকে চ্যানেলটা তোমাদের ভালোবাসায় 10,000-এর পরিবারে পরিণত হয়েছে। এর জন্য তোমাদেরকে কি বলবো, মন থেকে ভিতর থেকে একদম অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে। তো আজকের যে ভিডিও টপিক সেটা হচ্ছে রেলওয়ে সায়েন্স তোমরা কিভাবে তৈরি করবে। রেলের পরীক্ষার জন্য তোমরা জেনারেল সায়েন্সটাকে কিভাবে তৈরি করবে, জেনারেল সায়েন্সটাকে কিভাবে তোমরা ইমপ্রুভ করবে, সেই নিয়ে আলোচনা করব। তো ভিডিও শুরু করার আগে তোমাদেরকে বলি, যারা চ্যানেলে একদম নতুন ভিজিট করছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। বাংলায়, সম্পূর্ণ বাংলায় রেলের এবং অন্যান্য প্রিপারেশনের জন্য এই চ্যানেলে আমি তোমাদেরকে নিজের মতো করে গাইড করে থাকি, যতটা করা যায় করি। কোনো রকম পেড প্রমোশন বা কোনো রকম আমি এখানে বলি না যে এই কোর্সটা কিনে নাও, কিনলে তুমি এই কোডটা ইউজ করলে তুমি এত ছাড় পাবে বা তুমি অমুক ব্যাচে জয়েন করো। তোমাদেরকে এটুকুই বলবো, যারা একদম নতুন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। চাকরি করতে করতে যতটা সময় ফাঁকা পাই সেখানে আমি তোমাদেরকে গাইড করার চেষ্টা করি টাইম বের করে। তো চ্যানেলটা আজকে তোমাদের ভালোবাসায়, আশীর্বাদে একটা ভালো জায়গায় পৌঁছেছে, মানে 10,000-এর পরিবার হয়েছে, মানে এটা কিন্তু খুব একটা মানে বাংলা চ্যানেল হিসেবে এটা আমার কাছে একটা সত্যিই বড় উপলব্ধি। তো তার জন্য তোমাদেরকে আবারও ধন্যবাদ। ঠিক আছে, তো ভিডিও টপিক হচ্ছে আজকে আমরা রেলওয়ে সায়েন্স কীভাবে তৈরি করব, রেলের যে সায়েন্সের যে পোর্শনটা রয়েছে সেটা আমরা কীভাবে তৈরি করব। তো দেখো, রেলের প্রিপারেশান নিতে গেলে রেলের যত পরীক্ষা আছে, এএলপি টেকনিশিয়ান রয়েছে, ঠিক আছে, তোমার জেই রয়েছে, এনটিপিসি রয়েছে, গ্রুপ ডি রয়েছে, আরপিএফ রয়েছে। তো প্রত্যেকটা পরীক্ষাতেই সায়েন্সের একটা ওয়েটেজ রয়েছে এবং ভালো রকম ওয়েটেজ রয়েছে। সায়েন্সটাকে তোমাকে গুরুত্ব দিতেই হবে এবং খুব ভালোভাবে গুরুত্ব দিতে হবে। ঠিক আছে, তো দেখো প্রথমেই বলি যে তোমার সায়েন্সের যে সিলেবাস, তোমার রেলের যে কটা পরীক্ষা রয়েছে সব কটাতেই কিন্তু সায়েন্সের একটা রোল রয়েছে। তো তোমাকে আমি দেখাচ্ছি, এখানে পরপর তুমি দেখতে পাবে। দেখো এখানে আরআরবি এএলপি এক্সাম 2022 এখানে লেখা রয়েছে। এটা তোমার আমি একটা স্ক্রিনশট নিয়েছি ইউটিউব চ্যানেল থেকেই, এত টাইপ করতে পারবো না বলে। তো যাই হোক, 2024-এর যে প্যাটার্ন রয়েছে সেখানেও কিন্তু সিবিটি যে 1 হবে সেখানে ম্যাথ 20 নম্বর রয়েছে, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং রয়েছে 25 নম্বর, জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে 10 নম্বর। তার সাথে দেখো জেনারেল সায়েন্স রয়েছে 20 নম্বর সিবিটি 1-এ। 20 নম্বর যে সায়েন্স, এখানে তোমাকে কিন্তু 14 থেকে 15 নম্বর তুলতে হবে, তাহলে তোমার এই সিবিটি 1-এর যে নাম্বারটা একটা ভালো স্ট্যান্ডার্ড জায়গায় পৌঁছে যাবে। এবং এখন থেকে যদি তুমি সায়েন্সটাকে রেডি করো, তবে তোমার সিবিটি 2-এ যে সায়েন্স রয়েছে, আমি এখানে একটু ক্লিয়ার করে দিই যে এএলপিতে যে সিবিটি 2-এ জেনারেল সায়েন্স, মানে যেটাকে ইঞ্জিনিয়ারিং, বেসিক সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বলছে, সেখানে কিন্তু বেসিক সায়েন্স মানে এই জেনারেল সায়েন্সটাই, খালি নাম্বার অফ কোয়েশ্চেনটা বেড়ে যাবে। আর ইঞ্জিনিয়ারিং যেটা রয়েছে, ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে কী রয়েছে না, ইঞ্জিনিয়ারিং ড্রয়িং থেকে কিছু কিছু কোয়েশ্চেন আসবে। তো ড্রয়িংয়ের নোট অলরেডি টেলিগ্রাম চ্যানেলে আমার যে হ্যান্ড রিটেন নোট আমি যেটা পড়ে পাস করেছিলাম আমার নিজস্ব তৈরি, সেটা আমি ফ্রিতে তোমাদেরকে টেলিগ্রামে প্রোভাইড করে দিয়েছি। ফেল টু রেল চ্যানেল যে আমাদের রয়েছে তারই যে টেলিগ্রাম পেজ রয়েছে, টাইপ করবে টেলিগ্রামে গিয়ে ফেল টু রেল দেখতে পেয়ে যাবে। ঠিক আছে, তো তারপরে দেখো তুমি এখানে আরআরবির যে টেকনিশিয়ান, যেটা তোমরা আইটিআই যাদের রয়েছে, টেকনিশিয়ানে যারা ফর্ম ফিল আপ করেছো, টেকনিশিয়ান গ্রেড 3, সেখানেও দেখো ম্যাথামেটিক্স রয়েছে 25 নম্বর, রিজনিং রয়েছে 25 নম্বর, জেনারেল সায়েন্স রয়েছে 40 নম্বর, জেনারেল অ্যাওয়ারনেস রয়েছে 10 নম্বর। তো এখানে জেনারেল সায়েন্সের রোলটা দেখো একবার, 40 নম্বর, বুঝতে পারছো। এবং এখানে এর মধ্যে কী রয়েছে না, 10th লেভেলের তোমার ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এছাড়া কম্পিউটার থেকে টুকটাক প্রশ্ন, এছাড়াও থাকবে তোমার কিছু এনভায়রনমেন্টাল সায়েন্স থেকে কিছু কিছু প্রশ্ন থাকবে। ঠিক আছে, তো সায়েন্সের গুরুত্বটা তোমাকে বুঝতে হবে এখানে। এছাড়া দেখো গ্রেড 1 যে সিগন্যাল রয়েছে টেকনিশিয়ানের, সেখানেও বেসিক সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং 35 নম্বর রয়েছে। এরপরে দেখো গ্রুপ ডি, গ্রুপ ডির যারা প্রিপারেশান নিচ্ছ, অনেক দিন থেকে পড়ছো তোমরা অনেকেই আমি জানি। তো এখানে গ্রুপ ডির যে প্রিপারেশান যারা নিচ্ছ তাদেরকে জানতে হবে যে জেনারেল সায়েন্স 25 নম্বর রয়েছে, খুব বড় একটা জায়গা এখান থেকে নাম্বার তোলার। ঠিক আছে, জেইর যারা প্রিপারেশান নিচ্ছ, জেইতেও তোমার দেখো সেম, তোমার জেনারেল সায়েন্স 30 নম্বর রয়েছে। তার মানে কি, তুমি যদি সায়েন্সটাকে এখন থেকে তৈরি করো তাহলে তোমার সব পরীক্ষাতেই কাজে লেগে যাবে। এরকম নয় যে শুধু এএলপি বা টেকনিশিয়ানেই কাজে লাগবে, রেলের যে কটা পরীক্ষা রয়েছে, আরপিএফেতেও রয়েছে। তো মোটামুটি তোমাকে যেটা করতে হবে, যে জেনারেল সায়েন্স বলতে রেল যেটা বোঝে, যে ফিজিক্স, কেমিস্ট্রি, লাইফ সায়েন্স 10th স্ট্যান্ডার্ড লেভেলের। ঠিক আছে, এছাড়া ডিটেল যে সিলেবাস প্রত্যেকটা নোটিফিকেশনের সঙ্গে দেওয়া থাকে, আমি বারবার বলি কি যে সিলেবাসটাকে ডাউনলোড করো, করে দেওয়ালে সাঁটিয়ে নাও, দিয়ে সেই অনুযায়ী চ্যাপ্টার ধরে ধরে আগে পড়ো। এটা আমি এর আগেও তোমাদের গাইড করেছি। তো এখন কিছু কিছু কথা তোমাদেরকে বলবো, যেটা তোমরা যদি ফলো করো আমার মনে হয় তোমাদের জন্য সায়েন্সটা ডেভেলপমেন্ট হবেই হবে। ঠিক আছে, তো 10th লেভেলের তোমাকে এখানে পড়তে হবে। তো তোমাকে মেইন কী কী পড়তে হবে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, তার সাথে এনভায়রনমেন্ট, এছাড়া কিছুটা কম্পিউটারের পড়তে হবে। এবং কম্পিউটারেরও নোট, আমার যে নিজস্ব তৈরি নোট, হ্যান্ড রিটেন নোট, সেটাও টেলিগ্রাম চ্যানেলে আমি ফ্রি পিডিএফ তোমাদেরকে প্রোভাইড করে দিয়েছি। ঠিক আছে,
তো 4টে জিনিস তোমাকে সায়েন্স বলতে এখানে 4 থেকে 5টা জিনিস তোমাকে পড়তে হবে। মেন জোর দিতে হবে সবথেকে বেশি ফিজিক্স আর কেমিস্ট্রির উপরে। বাকি বায়োলজি থেকেও কোশ্চেন থাকে না এরকম নয়, অনেকটাই থাকে, কিন্তু ম্যাক্সিমাম দেখেছি রেলের পরীক্ষাতে ফিজিক্স আর কেমিস্ট্রির ওয়েটেজটা বেশি থাকে সায়েন্সেতে। ঠিক আছে, তো এখানে তোমাকে সায়েন্সের ডেভেলপমেন্ট করতে গেলে কয়েকটা স্টেপ ফলো করতে হবে। তো কী স্টেপ না, প্রথমেই যে স্টেপ রয়েছে সেটা হচ্ছে, যেটা আগেও বলেছি, যে তোমাকে সিলেবাস ডাউনলোড করতে হবে। তুমি যে পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, সাধারণত রেলের যে কটা পরীক্ষা রয়েছে তাদের সায়েন্সের সিলেবাসগুলো প্রায় একই রয়েছে। যেমন ফিজিক্স থেকে তুমি এই চ্যাপ্টারগুলো দেখবে ওখানে দেওয়া রয়েছে, ইউনিট অ্যান্ড মেজারমেন্ট, হিট অ্যান্ড টেম্পারেচার, লাইট, সাউন্ড, হ্যাঁ, এরকম করে চ্যাপ্টারগুলো দেওয়া রয়েছে। মানে আলাদা করে তো আর কিছু আবিষ্কার হবে না, যেগুলো ফিজিক্সের চ্যাপ্টারে তুমি ক্লাস 9, 10, 11, 12 পড়েছিলে সেইগুলোই আছে এখানে। ঠিক আছে, তো তোমাকে কী করতে হবে না, ওই সিলেবাসটাকে ধরে কমপ্লিট থিওরি পড়তে হবে। এবার সামনে LPCBT 1 আছে, যারা এতদিন পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, আমার মনে হয় তাদের অলরেডি থিওরি পড়া হয়ে গেছে। তাও আমি যে ওখানে 45 দিনের যে স্ট্র্যাটেজি দিয়েছিলাম সেখানেও বলেছি যে ভারী ভারী যে চ্যাপ্টারগুলো রয়েছে, যেমন লাইট, হিট, টেম্পারেচার, তোমার সাউন্ড, ঠিক আছে, এই যে চ্যাপ্টারগুলো রয়েছে সেগুলো তোমরা আরেকবার থিওরি পড়বে। থিওরি পড়লে কী হবে, তোমার যে বেসিক যে কনসেপ্ট সেটা রেডি হয়ে যাবে। শুধু MCQ পড়লে কিন্তু হবে না, আগে তোমাকে রিলেটেড সেই চ্যাপ্টারের থিওরি পড়তে হবে, কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। তার জন্য তুমি ইউটিউবে বহুত চ্যানেল রয়েছে, ফ্রি কন্টেন্ট রয়েছে, আমি শেষে কিছু চ্যানেলের নাম বলবো, তোমরা চোখ বন্ধ করে ভর্তা করতে পারো। এবং সেই মানে চারদিকে ভিডিও না দেখে, মানে বহু চ্যানেল না ঘেটে, বহু কিছু না ঘেটে, একজনকেই কি দুজনকে ফলো করবে, তুমি ভালো ফল পাবে। ঠিক আছে, তোমার সময় নষ্ট হবে না, সেটা আমি শেষে বলবো। তো তোমাকে প্রথমে যেটা স্টেপ নিতে হবে যে আমি থিওরি পড়বো, একদম চ্যাপ্টার ধরে আমি ক্লাস 9, 10 বই জোগাড় করে আমি পড়বো। এখন একটা হোর উঠেছে NCERT, ঠিক আছে, আমি NCERTর বাংলা বই, বাংলা PDF, ঠিক আছে, ত্রিপুরা বোর্ড থেকে ডাউনলোড করা রয়েছে, তুমি ওটা আমি সাইটও এখানে বলে দেবো, এছাড়া আমার কাছে PDFও রয়েছে, আমি প্রোভাইড করে দেবো টেলিগ্রামে। ঠিক আছে, সাইটে ঢুকে তোমরা নিজেরাও ডাউনলোড করে নিতে পারো। একদম দেখলাম আমি সাইটে গিয়ে, প্রত্যেকটা তোমার ক্লাসে 9, 10, 11, 12 একদম বই ওরা প্রোভাইড করে দিয়েছে। ঠিক আছে, তো তুমি NCERTর বইও পড়তে পারো। মোট কথা তোমাকে থিওরি পড়ে কনসেপ্টটা আগে জেনারেট করতে হবে নিজের ভিতরে। ঠিক আছে, চ্যাপ্টার ওয়াইজ একদম পড়বে, সাবজেক্ট ওয়াইজ পড়বে, আগে কনসেপ্ট ক্লিয়ার করবে। এরপরে কী করবে না, MCQ করবে। তুমি তো থিওরি পড়ে নিলে, তুমি লাইটের চ্যাপ্টারটা পুরো থিওরি পড়ে নিলে, কী সূত্র রয়েছে সব জেনে নিলে, ভালো করে বুঝে নিলে। এবার তোমাকে ওই রিলেটেড MCQ ঘাঁটতে হবে। এবার তুমি যেহেতু রেলটাকেই টার্গেট নিয়েছো, বা SSC টার্গেট নিয়েছো, বা WBP টার্গেট নিয়েছো, যাই করো, সেই রিলেটেড প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন তোমাকে ঘাঁটতে হবে। ঠিক আছে, আগের যে পরীক্ষা হয়েছে তার কোয়েশ্চেন খুঁজে বার করতে হবে। আবারও বলছি, ইউটিউবের জামানা, ইউটিউবে গিয়ে লিখবে যে RRB ALP টেকনিশিয়ান প্রিভিয়াস ইয়ার সায়েন্স কোয়েশ্চেন, গাদা ভিডিও পেয়ে যাবে। তো প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন তোমাকে ঘাঁটতে হবে। কিছু এক্সপেক্টেড কোয়েশ্চেন তোমাকে নিজে থেকে ভাবতে হবে যে আচ্ছা, আমি তো পিরিয়ডিক টেবিলটা ভালো করে পড়লাম, তো পিরিয়ডিক টেবিলের যে কোয়েশ্চেনগুলো আসছে, এছাড়া আর কি কোয়েশ্চেন আসতে পারে, তোমার নিজের ভেতরে তোমাকে অ্যানালিসিস করতে হবে যে আমি নিজের থেকে আরও কিছু কোয়েশ্চেন আমি তৈরি করি। ঠিক আছে, এক্সপেক্টেড কোয়েশ্চেন তুমি কোনো জায়গায়, তুমি যেমন টেক্সট বুকের যে পরীক্ষাগুলো তোমরা দিচ্ছ সেখানে মক টেস্ট রয়েছে, সেই মক টেস্টগুলো তোমরা দেবে। ঠিক আছে, নতুন নতুন কোয়েশ্চেন পাবে। টেক্সট বুক আমি কেন বলছি না, ওখানে তুমি অনেক বেশি যেহেতু ছেলেমেয়েরা এনরোল করে রেখেছে, অনেক বেশি যেহেতু ছেলেমেয়েরা পরীক্ষা দিচ্ছে, তুমি তোমার যে র্যাঙ্ক, তোমার যে পজিশন, সেটা ভালোভাবে বুঝতে পারবে। এছাড়া অনেক অ্যাপ রয়েছে, তুমি যে কোনো অ্যাপ একটা ইনস্টল করে তুমি নিয়ে প্র্যাকটিস করতে পারো। এছাড়া কিছু বই আমি বলে দেবো এখনই, সেই বইগুলো দেখিয়ে দেবো তোমাদেরকে। সেই বই সব থেকে ভালো হচ্ছে, দেখো, মোবাইলের সময় তুমি যতটা দেবে তার থেকে বেশি তোমাকে হার্ড কপি, মানে বই পড়তে হবে। আমরা মোবাইল ঘাঁটতে ঘাঁটতে এমন অভ্যস্ত হয়ে গেছি, বই পড়া ভুলে যাচ্ছি। তো বই পড়তে হবে, আমি বইও এখানে তোমাদেরকে বলে দেবো। এছাড়া তোমাকে কি করতে হবে, রিভিশন দিতে হবে। তুমি পড়লে, লাইটের চ্যাপ্টারটা আজকে পড়লে, তারপরে 8-10 দিন পর দেখবে তুমি অনেক কিছু ভুলে গেছো, হালকা হালকা মনে আছে। তো তুমি আরেকবার লাইটের চ্যাপ্টারটাকে রিভিশন দেবে, একবার শর্ট নোট যে খাতায় বানিয়ে রেখেছো সেটাকে একবার দেখে নেবে। ঠিক আছে, রিভিশন তোমাকে দিতে হবে। রিভিশন দিলে তবেই সেটা, মানে প্রথমবারে সবটা ঢোকে না, দ্বিতীয়বার তৃতীয়বার যখন তুমি করবে তখন কিন্তু ঢুকে যাবে জিনিসটা পুরোপুরি। ঠিক আছে, তো রিভিশন তোমাকে দিতে হবে। 3টে স্টেপ, থিওরি পড়তে হবে, MCQ এবং এক্সপেক্টেড কোয়েশ্চেন, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন ঘাঁটতে হবে, আর রিভিশন দিতে হবে। এই 3টে। দেখো, তোমাদের কাছে অনেক বই থাকতে পারে, অনেক রকমের ডেটা থাকতে পারে, PDF থাকতে পারে, কিন্তু আমি এখানে 2টো বই বলছি। দেখো, আমি অনেক কিছু বলছি না এই কারণেই, অনেক কিছু ঘাঁটতে গেলেই তোমার মাথা হ্যাং হবে, তুমি জিনিস মনে রাখতে পারবে না। আমি বারবার বলি যে যেটা আছে তোমার কাছে, একটা বই, ওই একটা বই কি বারবার পড়ো। আমার লুসেন্টের অবস্থাটা তুমি যদি দেখো বুঝতে পারবে, পুরো একদম আলু ভাতের অবস্থা হয়ে গেছে ওর, এতবার পড়েছি আমি লুসেন্ট বইটাকে। তো তোমাকে আমি বলবো একটা বই কন্টিনিউয়াসলি ফলো করো, বারবার পড়ো। অনেকগুলো বইকে একবার পড়ে লাভ নেই। ঠিক আছে, তো এখানে আমি 2টো বই দেখিয়েছি। দেখো, লুসেন্ট জেনারেল সায়েন্স, এটা একটা রয়েছে। এছাড়া তুমি আরও একটা বই, একদম ইম্পর্টেন্ট, জেনারেল সায়েন্স TCS প্যাটার্ন বই, 14,410টা কোয়েশ্চেন। এখানে তোমার খালি অবজেক্টিভ রয়েছে, কম্পিউটার বেসড টেস্ট যে হয় রেলের, সেখান থেকে প্রশ্ন তুলে একদম
রয়েছে, গ্রুপ ডি, এনটিপিসি, এলপি, আরআরবি, জেই, প্যারামেডিক্যাল, আরপিএফ সমস্ত মানে যা পরীক্ষা হয়েছে এখানে কোয়েশ্চেনগুলো দেওয়া রয়েছে, তার সলিউশন দেওয়া রয়েছে। ঠিক আছে, ইংলিশ মিডিয়াম, হিন্দি মিডিয়ামে অ্যাভেলেবেল, বাংলায় অ্যাভেলেবেল নেই। ঠিক আছে, তোমরা এই দুটো বই সঙ্গে রাখতে পারো, অনেকের কাছে হয়তো আছেও। ঠিক আছে, অলরেডি অনেকের কাছে আছে, কারণ আমি জেনারেল সায়েন্সের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনটা ইউথ কম্পিটিশন টাইমসের এর আগেও আমি তোমাদেরকে বলে দিয়েছিলাম যে এটা থেকে তোমরা প্র্যাকটিস করতে পারো, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন শুধু পাবে এর মধ্যে। ঠিক আছে, এছাড়া যারা বাংলা বাংলা বারবার করো, আমি বাংলা অনেক ঘেঁটে দেখলাম, আমি বইগুলো ডাইরেক্টলি পড়িনি, আমি এখানে ক্লিয়ার বলে দিচ্ছি, কিন্তু ঘেঁটে ইউটিউব ঘেঁটে দেখার পরে দেখলাম এই যে দুটো বই রয়েছে, ঠিক আছে, একটা দেখো এনসিইআরটি বেসড একটা বই রয়েছে, এনসিইআরটি প্যাটার্ন বেসড অবজেক্টিভ জেনারেল সায়েন্স, তোমার মিল্টন পাবলিশার্সের বই, যেখানে তোমার অধ্যায়ভিত্তিক ব্যাখ্যা সহ আলোচনা করা রয়েছে প্রবীর মণ্ডল এবং এখানে কী রয়েছে না ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এনভায়রনমেন্টাল সায়েন্স, কম্পিউটার বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যা, মানে একটা বইয়ের মধ্যে সব কিছু অ্যাভেলেবেল হয়ে যাচ্ছে। তো এই বইটা তুমি নিয়ে বাংলায় পড়তে পারো, কিন্তু কী বলছি যে বইটা পড়বে কমপ্লিট করবে সেটাকে, ওই আধ খাওয়া পড়ে ছেড়ে দিলে হবে না। ঠিক আছে, ডাবলি দেখাচ্ছি তপতির সাধারণ বিজ্ঞান, ঠিক আছে, জীববিদ্যা, পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, পরিবেশবিদ্যা, কম্পিউটার, এখানেও প্রায় সেম জিনিস রয়েছে। ঠিক আছে, 5500+ এমসিকিউ রয়েছে। ঠিক আছে, তো এই দুটো বইয়ের মধ্যে যে কোনো একটা বই তোমরা নিয়ে সেটাকে বারবার পড়তে হবে। ঠিক আছে, তো এখানে তোমরা এই দুটোর মধ্যে একটা নিয়ে পড়তে পারো। বইটা আমি নিজে থেকে পড়িনি, ইউটিউব দেখে ঘেঁটে আমি মনে হলো এই দুটো বই তোমাদেরকে আমি সাজেস্ট করতে পারি। ঠিক আছে, বাংলায় একদম এনসিইআরটির অরিজিনাল বইটাকে জাস্ট বাংলায় কনভার্ট করা হয়েছে। ত্রিপুরার যে এডুকেশনাল যে বোর্ড রয়েছে তাদের ওয়েবসাইটে এটা রয়েছে, তুমি সেখান থেকে ডাউনলোড করে নেবে, আমি এখানে ওয়েবসাইটটাও বলে দেবো। ঠিক আছে, এই বইটার মধ্যে কী কী রয়েছে না তোমার দেখো প্রত্যেকটা চ্যাপ্টার রয়েছে যেগুলো তোমার মোটামুটি পরীক্ষায় থাকে। রাসায়নিক বিক্রিয়া, ইউটিউব চ্যানেল কোথায় ফলো করবে, কী ফলো করবে, দুনিয়ার জিনিস ইউটিউবে আছে, সব ঘাঁটার দরকার নেই। দুটো চ্যানেল বলছি, একটা হচ্ছে তোমার সায়েন্স ম্যাগনেট, নীরাজ স্যার পড়ায়, দারুণ পড়ায়। ঠিক আছে, আমি একে যখন এরা ওয়াইফাই স্টাডিতে পড়াতো তখন থেকে ফলো করি, এখন নিজের চ্যানেল খুলে ফেলেছে সায়েন্স ম্যাগনেট, তুমি সেখান থেকে প্রিপারেশন নিতে পারো, কোনো পেড কোর্সে যাওয়ার দরকার নেই, ফ্রিতে ব্যাচ করেছে, ফ্রি ব্যাচ জয়েন করে তোমরা লাইভ ক্লাস হয়, সেই ক্লাসটা তোমরা দেখো, সেখান থেকে মানে যা সায়েন্সের টপিক ওয়াইজ পড়াচ্ছে না দারুণ পড়াচ্ছে, তো সেটাকে তোমরা ফলো করো, তোমার সায়েন্স তৈরি হয়ে যাবে। ডেলি ফলো করো, 1 ঘন্টা তুমি এখান থেকে ক্লাস করো। ঠিক আছে, আরও একটা চ্যানেল রয়েছে তোমার সিপ্রা ম্যাম, ওয়াইফাই স্টাডিতেই পড়াতো, এখন নিজস্ব চ্যানেল খুলেছে, তুমি ইউটিউবে গিয়ে লিখবে সিপ্রা ম্যাম ক্লাস, দেখবে পেয়ে যাবে। ঠিক আছে, তো সায়েন্সটা তোমরা সিপ্রা ম্যামের কাছ থেকেও পড়তে পারো। দেখো 2018 থেকে 23 পর্যন্ত ওই যে পুছে গেছে 1.5 প্রশ্ন, মানে এরকম করে একটা সিরিজ চালাচ্ছে যে 18 থেকে 23 পর্যন্ত যা কোয়েশ্চেন এসেছে এখানে পড়াচ্ছে, তো তোমরা এখান থেকে সায়েন্সটাকে কভার করতে পারো, যে কোনো একটা 1 ঘন্টা ডেলি ক্লাস করবে। ঠিক আছে, তো ইউটিউব বলে দিলাম, বই বলে দিলাম, কীভাবে কী স্টেপ তুমি ফলো করবে বলে দিলাম। ঠিক আছে, তো চ্যানেল যদি ভালো লাগে তোমাদের, যে হ্যাঁ চ্যানেলটা সত্যিই ইউনিক এবং তোমাদেরকে কাজে জিনিস প্রোভাইড করছে, তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। যারা নতুন, তোমাদের যারা জানে না চ্যানেলটা, তাদেরকে একটু শেয়ার করে দেবে, যে যেখানে পড়তে যাও, যে যার যেখানে গ্রুপ রয়েছে একটু শেয়ার করে দেবে, তাহলে চ্যানেলটা এভাবেই এগোতে থাকবে। ঠিক আছে, তো আশা করছি তোমাদের এই ভিডিওটা কাজে লাগবে। যেভাবে বললাম, যে জিনিসগুলো বললাম ঠিকভাবে একটা স্ট্র্যাটেজি নিজে থেকে দরকার হয়, যা বললাম তার সারসংক্ষেপ খাতায় লেখো যে আমি এই স্টেপ ফলো করব, এইভাবেই চলবো, তাহলে কিন্তু তুমি সফলতা পাবে। এবং সায়েন্স যদি স্ট্রং হয়ে যায়, তুমি দেখবে পরীক্ষা তোমার কনফিডেন্সের লেভেলই আলাদা থাকবে। ঠিক আছে, তো যা বললাম সেগুলো ফলো করো। অনেক অনেক ধন্যবাদ চ্যানেলে থাকার জন্য।